নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিউলির ডাল আর নলেন গুঁড়ো দিয়ে তৈরি নরম তুলতুলে রসবড়ার রেসিপি। শীতকালে তো বন্ধুরা পিঠে পায়েস খেতে সবাই খুব ভালোবাসে। তা আসুন বন্ধুরা, আমি কিভাবে এই রসবড়া তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রসবড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি। 250 গ্রাম বিউলির ডাল আমি ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ডাল পেস্ট করার সময় বেশি জল ব্যবহার করবেন না, তাহলে বড়াগুলো ভালো তৈরি হবে না। অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ডাল খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। রসবড়ার জন্য এইরকম মিহি পেস্ট আমাদের দরকার। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে ডাল অনেক হালকা হয়ে গেছে। ডাল যত ভালো করে ফেটাবেন বড়াগুলো তত সুন্দর হবে, আর বড়ার মধ্যে রসও খুব ভালো করে ঢুকবে। ডাল খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন আর 1/2 চামচ দিয়ে আবারও এটা ভালো করে ফেটাবো। ডালে নুন আর মৌরি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি একটা বাটিতে জল নিয়েছি। জলের মধ্যে আমি ডাল বাটাটা একটু দিয়ে দেখব আমার ডালটা ফেটানো ভালো হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা কীরকম ভেসে উঠছে, তার মানে আমাদের ডালটা খুব ভালো করে ফেটানো হয়েছে। ডাল বাটাটা 10 মিনিট রেস্টে থাক, ততক্ষণ আমি রসটা তৈরি করে নিই। রস বানানোর জন্য একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি। গুড় জলের মধ্যে গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এই রসটা চিনি দিয়েও আপনারা করতে পারেন। এখন তো শীতকাল, গুড়ের সিজন, তাই আমি গুড় দিয়ে এই রসটা তৈরি করলাম। রসবড়ার রস গুড় দিয়ে তৈরি করলে স্বাদ খুব সুন্দর হয়। রস খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। রস বেশি মোটা করব না, রস বেশি মোটা হয়ে গেলে বড়ার মধ্যে রসগুলো ভালো করে ঢুকবে না। রসবড়ার রস একটু পাতলাই থাকবে। রসবড়ার জন্য রস আমাদের একদম তৈরি। সবশেষে আমি দিয়ে দেব 1 কাপ খেজুরের গুড়। এতে রসবড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবারে আমি বড়াগুলো ভাজবো। বড়া ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দেব। গ্যাস জোরে করে বড়াগুলো ভাজবো। লো ফ্লেমে বড়া ভাজবেন না বন্ধুরা, তাতে বড়ার মধ্যে তেল টেনে নেবে, বড়াগুলো ভালো হবে না। বড়াগুলো একটু লাল লাল করে ভাজবো। রসবড়ার বড়া একটু লাল লাল করে ভাজলে বড়াগুলো খেতে খুব ভালো লাগে। বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে বড়াগুলো তুলে নেব। নিয়ে বড়াগুলো গরম রসের মধ্যে দিয়ে দেব। আবারও বড়া ভেজে নেব। আমি আজকে একটু বড় সাইজের বড়া করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নেবেন। এগুলোও আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকেও তুলে আমি গরম রসের মধ্যে দিয়ে দেব। আরেকবারও আমি ভেজে নিয়েছি, এটাকেও আমি রসে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা রসবড়া তৈরি করে নেব। সব রসবড়া আমাদের তৈরি হয়ে গেল। কিছুক্ষণ রসে চোবানো থাক, তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। প্রত্যেকটা বড়া রসগোল্লার মতো ফুলে উঠেছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতর অবধি রস ঢুকেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।